এই রকম ঝাল ঝাল রোস্ট রান্না সবাই করতে পারে, তবে সবার রান্নার ধরন আলাদা আলাদা। তো আমিও আজকে রান্না করলাম রোস্ট, আর আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। রেসিপিটা কেমন হলো জানিয়ে দিবেন প্লিজ কমেন্ট করে। তো এই যে রোস্ট রান্নার জন্য আমি পাকিস্তানি মুরগি নিয়ে নিলাম, আর মুরগিগুলোকে আমি এখন টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেগুলোকে ম্যারিনেট করে। তো এখন এই পর্যায়ে 30 মিনিট শেষে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি অর্ধেক পেঁয়াজ কুচি দিব আর অর্ধেক ব্লেন্ড করা পেঁয়াজ দিব। এই যে ব্লেন্ড করা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজেছি, হালকা ব্রাউন, পুরোপুরি ব্রাউন করা যাবে না, যেহেতু আমি পরে বেরেস্তা দিব সেই জন্য। এখন আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। এই পর্যায়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। আদা, রসুন আর পেঁয়াজ বাটার এই পেস্টগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে উপরে আসে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর কি। আর এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। অন্যান্য মশলাগুলোর মধ্যে এখানে বাদাম বাটা, টক দই আর পোস্ত বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। সরিষা বাটা সহ ছিল একসাথে, সবগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো এগুলোকে আবারও আমি কষিয়ে নেব খুব ভালো করে। আর এ পর্যায়ে দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া সব কিছু আমি দিয়ে এখন মশলাটাকে আবারও কষিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিব মাংসগুলোকে, মানে চিকেনগুলোকে। আমি চিকেনগুলো ভাজি নাই, কারণ বললাম তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে অন্য একটা প্যানে আবার ভেজে নিব মুরগিগুলোকে। তো আপনারা কি এভাবে রান্না করেন কিনা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তো এই যে আমার দেখেন কষানো শেষ, এবং আমি অন্য একটা কড়াইতে ভেজে নিয়েছি, সেটা স্কিপ করে দিয়েছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেজন্য। আমার কাছে মনে হয় এভাবে রান্নাটা করলে খুব ভালো লাগে খেতে। এক একজনের রান্নার ধরন এক এক রকম, আবারও বলে দিলাম। তো এই যে আমার চিকেনটা ভাজা শেষ, এখন আমি মশলাতে আবারও দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে আবারও কষিয়ে নেব 10 মিনিটের মতো, যাতে আমার মশলাটা খুব ভালো করে আবারও মিক্স হয়ে যায় আর কালারটা যাতে উঠে আসে। তো এইভাবে আমি রোস্ট রান্না করি, আর আমার ছেলেরা অনেক পছন্দ করে। আমি এখানে 2টা চিকেন নিয়েছিলাম, পাকিস্তানি চিকেনগুলা। 2টা চিকেনকে আমি 10 পিসের মতো করেছিলাম। এই যে দেখেন আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে আছে। আমি এখন একটু পরে বেরেস্তা দিয়ে উঠিয়ে নিব। তো দেখেন আমার চিকেনটা রান্না শেষ, চিকেন রোস্টটা রান্না শেষ। আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। যদি আমার ভিডিওটা এবং রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।